সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নিউজ ডিপেন্ড অফিসিয়াল ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ভোলাকে বৈষম্য মুক্ত করতে। এই মুহূর্তে দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমাদের দাবি হলো ভোলা বরিশাল সেতু চাই, ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলাতে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় চাই, ভোলাতে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, ভোলা বরিশাল সেতু চাই, ভোলা সার কারখানা চাই। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আইন শৃঙ্খলা বাহিনীর কি ধরনের অপারেশন দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে, আমরা যাতে সুস্থভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি সেই সহযোগিতা করছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাব থেকে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টনের দিকে অগ্রসর হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা আসলে আজকে প্রেস ক্লাব থেকে সেই মিছিলটিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই মুহূর্তে আমরা কিন্তু ধৈর্যের সঙ্গে বিষয়টিকে হ্যান্ডেল করতে দেখছি এবং এই এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম কিন্তু রয়েছেন এখানে উপস্থিত, সেই মিছিলটির সঙ্গে তারা কিন্তু চলমান রয়েছেন এবং কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই কিন্তু তারা সতর্কতা অবলম্বন করছেন। দর্শক, যেমনটি শুনলেন একজন আন্দোলনকারীর মুখ থেকে, ভোলায় যে সকল বৈষম্যের শিকার হচ্ছে ভোলা, যেমন ধরেন গ্যাস এবং মেডিকেল এবং চিকিৎসা ব্যবস্থা সহ বেশ কয়েকটি সেবা থেকে কিন্তু মৌলিক চাহিদা থেকে কিন্তু তারা দীর্ঘকাল কিন্তু বঞ্চিত হয়ে আসছেন এবং সেই বৈষম্য থেকে মুক্তির আশায় কিন্তু দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম তারা সামনে থেকে কিন্তু মিছিলটিকে রাস্তা ক্লিয়ার করছেন এবং মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে এই জন্য কিন্তু তারা কিন্তু সড়কে কিন্তু দেখতে পাচ্ছেন আগে থেকেই পরিষ্কার করে রেখেছেন এবং দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু শান্তিপূর্ণভাবেই জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু সেটি পল্টনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে যাওয়ার পর আসলে কি হবে, কারণ আপনারা জানেন যে পল্টন একটি ব্যস্ততম এলাকা এবং সেখানে কিন্তু রীতিমতো সচরাচর জ্যাম লেগেই থাকে এবং সেই ট্রাফিক জ্যামের ভিতরে এতগুলো মানুষের একটি বড় মিছিল যদি উপস্থিত হয় তারপরে যে আসলে কি হবে সেটি বলা যাচ্ছে না। দর্শক, আমি যদি ব্যানারের লেখাগুলো একটু পড়ে শোনাই, ভোলা বরিশাল সেতু চাই এবং গ্যাস এবং চিকিৎসা সেবা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই, এই ধরনের কিছু ফেস্টুন নিয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে ভোলা থেকে আগত তারা কিন্তু সেই ভোলাকে বৈষম্য মুক্ত করতেই কিন্তু আজকে তারা এই পদক্ষেপ নিয়েছেন এবং যে বেশ কিছু মৌলিক চাহিদা থেকে তারা কিন্তু ভোলাবাসী বেশ অনেকদিন থেকেই তারা কিন্তু বঞ্চিত হয়ে আসছিলেন এবং যেসব এই বৈষম্য থেকে বের হতে জুলাই আগস্টের পরে কিন্তু আপনারা জানেন যে বাঙালির ঘুম ভেঙেছে এবং প্রতিটি বিষয়ে কিন্তু তারা জাগ্রত মনোভাব প্রকাশ করছেন, জাগ্রত চেতনা দেখানোর চেষ্টা করছেন এবং এরপর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরেই কিন্তু সর্বাবস্থায় বাঙালি কিন্তু সচেতন রয়েছেন। তারই ধারাবাহিকতা আপনারা দেখছেন যে ভোলাবাসী কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছেন। দর্শক, সচিবালয় অভিমুখে সেই মিছিলটি অগ্রসর হচ্ছে।
আপনারা আজকে কি দাবিতে এসেছেন? আমাদের যে দাবিগুলো, আমাদের 20 লক্ষ মানুষের দাবি, আমাদের ভোলা বরিশাল সেতুর জন্য এবং ভোলা সরকারি মেডিকেল কলেজ নাই, যে জায়গায় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মানুষের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা মৌলিক দাবি। এই চিকিৎসা ব্যবস্থার জন্য একটা মেডিকেল কলেজ দরকার। আমাদের মেডিকেল কলেজ নাই এবং ঘরে ঘরে গ্যাস নাই। যে আমাদের গ্যাস আমাদের ঘরের গ্যাস আমাদেরকেই পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে বড় বৈষম্য কি হতে পারে। এবং ইন্টকের চুক্তি বাতিল, ইন্টকের তখন স্বৈরাচার আমলে ইন্টকের যেই চুক্তি 17 টাকায় গ্যাস দিয়ে তারা 47 টাকা 48 টাকা আছে তাহলে বিক্রি করে, তাহলে এই বৈষম্য মানে তারা তাদের প্রভাব দেখে স্বৈরাচার আমলে এই চুক্তি আমরা বাতিল চাই। এবং এই আমাদের গ্যাস দিয়ে ভোলায় শিল্প কারখানা তৈরি চাই। এই শিল্প কারখানার মাধ্যমে আমাদের বেকারত্ব দূর হবে, ভোলা আরো উন্নতি ঘটবে। এই বলে আমি আমার বক্তব্য আপনাদের মূল স্লোগানটা কি? ভোলার গ্যাস ভোলায় চাই, দাবি মোদের একটাই, ভোলার গ্যাস ভোলায় চাই। ভোলার গ্যাস নিতে হলে মেডিকেল কলেজ দিতে হবে, এই আমাদের স্লোগান। দর্শক দেখছেন, সেই মিছিলটি কিন্তু সচিবালয়ে যেতে চাইলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের সচিবালয়ে যেতে দেয়নি এবং তারাও কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি না করে কিন্তু পুনরায় জাতীয় প্রেস ক্লাবের দিকে কিন্তু ফিরে আসছেন। এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা